Hello friends, welcome to my Sutija World channel. আমি আপনাদের সঙ্গে লের ভিডিও শেয়ার করছি। এত বড় ভিডিও যে আমি এখনো শেষ করে উঠতে পারিনি। অলরেডি প্রায় মনে হয় 6 থেকে 7টা ভিডিও আমি শেয়ার করে ফেলেছি, তাও শেষ করতে পারছি না। 14 ডেজের ট্যুরে আমরা বেরিয়েছিলাম চণ্ডীগড় টু লে, মাঝখানে মানালি হয়ে। তাকিয়ে আছে একদম সেই পাহাড়ের নিচ, অনেক দূর অবধি ঠাকুর। এখানে এত সুন্দর জায়গা এই লে, অনেক কিছু দেখার রয়েছে, প্রচুর মনেস্ট্রি আছে। তো যাই হোক, আমি যেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ব্যাগ হয়ে গেছে, মানে ব্যাগ প্যাক হয়ে গেছে। আমরা এখন চেক আউট করছি। এটা লের হোটেল এবং হোটেলটা অসাধারণ। আমি এর আগে অনেক কটা ভিডিওতে আমি বলেছিলাম যে লের হোটেলটা আমাদের লে মার্কেটের ঠিক ওপরেই ছিল। আমাদের রুমের বাইরের এই জায়গাটা দেখুন। আমি ওয়েট করছি আমার হাজব্যান্ডের জন্য, ও নিচে গেছে চেক আউট করতে। এই জায়গাটা একটা দারুণ জায়গা ছিল, মানে এখানে যদি সবাই মিলে আসা যায়, বসে রাত্রিবেলা বেশ গেম খেলা যায়, খুব আড্ডা দেওয়া যায়, একটা দারুণ প্লেস ছিল এই জায়গাটা রুমের ঠিক বাইরে। আর হোটেলের বাইরের দৃশ্যটা একবার দেখুন, আমাদের রুম থেকেও ঠিক একই এইরকম ভিউ দেখা যেত। অসাধারণ ভিউ পাহাড়ের, মানে কোথাও না গিয়ে শুধু বসে এই দৃশ্য দেখলেই মনে হয় পুরোটা ঘোরা হয়ে যেত, এত ভালো ছিল। যাই হোক, আমরা এখন লে থেকে বেরিয়ে যাচ্ছি। লেতে আমরা 3 দিনের মতো ছিলাম, আবার লেতে ফিরবো। তবে লে থেকে বেরিয়ে আমরা এখন যাব প্যাংগং, তবে ডাইরেক্ট প্যাংগংয়ে যাব না, তার আগে আমরা একটা জায়গায় থাকবো। এখন আমরা লের সাইট সিন দেখতে যাচ্ছি। সেইখান থেকে আমরা সেই জায়গাটাতে চলে যাব, জায়গাটার নামটা আমার মনে পড়ছে না। সেখানে এক রাত থাকবো এবং তারপরে আমরা প্যাংগংয়ে যাব। তো এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হলো ফার্স্টে আমাদের খারদুংলা পড়বে, যেটা কিনা বেশ মানে হাই অল্টিটিউড, এবং মানে অলরেডি আমরা পাহাড়ের ওপরে চলে এসেছি। চারিদিকে বরফ এবং তেমনি কনকনে ঠান্ডা, আর তার মধ্যে হঠাৎ করে ওয়েদারও খারাপ হয়ে গেল, মেঘ চলে এলো। আমরা পৌঁছে গেছি খারদুংলা। এটা হচ্ছে খারদুংলা পয়েন্টে আমরা পৌঁছে গেছি। স্নো পড়ছে, স্নোয়ের উপর দাঁড়িয়ে আছি। এই যে স্নো পড়ছে, প্রচন্ড ঠান্ডা। এটা কত ফিট উপরে জানো? এটা 18,000 ফিট। এটা 18,000 ফিট উপরে আমরা এসেছি। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে টপেস্ট মোটরেবল রাইড করার জন্য, ওয়ার্ল্ডের সবচেয়ে। আসলে এটা মানে কার নিয়ে আপনি এতটা উপরে আসতে পারবেন, সেটাই এখানে বলা হচ্ছে। এবং এই স্পটটাতে আমি নামবো না ভাবছিলাম, কেননা মারাত্মক ঠান্ডা, হাত পা পুরো জমে যাচ্ছিল। কিন্তু যদি না নামতাম এটা সবচেয়ে বড় লস হতো, মানে এই রকম জায়গায় না নামাটা বোকামোর কাজ। আর অসাধারণ চারিদিকের ভিউ। তো ড্রাইভার আস্তে আস্তে বলছিল যেহেতু এটা হাই অল্টিটিউড, প্রচুর লোকের এখানে অক্সিজেনের অভাব হয়, তাই বেশি দৌড়ঝাঁপ নয়, হ্যাঁ খুব রিল্যাক্সভাবে থাকতে হবে এবং এনজয় করো, তাহলে কোনো প্রবলেম হয় না। এখানে অনেকেই মেডিসিন নিয়ে আসে। আমি এর আগের যত কটা ভিডিও আমি শেয়ার করেছি সেখানে আমি অনেক ইনফরমেশান আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যে এখানে কিভাবে আমরা ছিলাম, কি কি করতে হয়। এই মেডিসিন ছাড়াও কিন্তু আপনারা এই লে লাদাখ ট্যুরটা অসাধারণভাবে করতে পারেন। হ্যাঁ, সমস্ত কিছু আমি অলরেডি শেয়ার করেছি। তো এখানে আমার হাজব্যান্ড দেখাচ্ছে যে একে তো ওয়েদার খারাপ ছিল, কনকনে ঠান্ডা, তার মধ্যে বরফ পড়তে শুরু করেছে। তো এত সুন্দর লাগছিল, মানে সব কিছু ভুলে গেছি যে এত ওপরে এসেছি। আমার খুব ভয়ও লাগছিল যে রাস্তাগুলো এতটাই ছোট, পাশে ট্রাক আসলে মনে হচ্ছে যেন পড়ে যাব, আমাদের গাড়িটা একদম সাইডে চলে যাচ্ছে। কিন্তু যা দৃশ্য আমরা দেখেছি এই জায়গায়, মানে তখন আর ওই জিনিসগুলো মাথায় ছিল না। মানে সাদা শ্বেত শুভ্র পাহাড়, আর এই বরফগুলো দেখুন কেমন খাঁজ কাটা কাটা, মানে প্রত্যেকটা জায়গা যেন এক একটা কাহিনী বলছে, এবং এক এক
প্রত্যেকটা জায়গা এক এক রকমের সৌন্দর্য বহন করে আছে। আর ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল, বৃষ্টি চলে আসলে কি করতাম জানি না। এখানে আমি জানলা দিয়ে দেখাচ্ছি যে কি মানে কি রকম সৌন্দর্যের পাশ দিয়ে যাচ্ছি এবং কি অপূর্ব লাগছিল। প্রায়শই আমি আমাদের গাড়ির যে ভয়েসটা, অরিজিনাল ভয়েসটাকে আমি মানে স্টপ করতে বাধ্য হয়েছি, কারণ আমাদের গাড়িতে গান চলছিল। হ্যাঁ, সেটা আমি তো এই ভিডিওতে শেয়ার করতে পারবো না। তো আমরা ওপর থেকে নিচে নেমে চলে এসেছি এবং আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে স্যান্ড ডিউন। এই স্যান্ড ডিউনে আমরা এখন যাব। তো স্যান্ড ডিউনের আগে আমরা এখানে এসেছি, এটা হচ্ছে দীক্ষিত মনেস্ট্রি। আমি আগেই বলেছি লে লাদাখে প্রচুর মনেস্ট্রি আছে এবং সবকটা পাহাড়ের ওপরে, এবং প্রত্যেকটা মনেস্ট্রির সামনে কিন্তু পার্কিং রয়েছে, অর্থাৎ গাড়ি একদম মনেস্ট্রির সামনে অবধি যায়। এই মনেস্ট্রিটা একবার দেখুন, অসাধারণ। আমার তো ভীষণ ভালো লেগেছে। বুদ্ধের মূর্তি যে কি সুন্দর, এবং একদম ওপরে টপ, এটা চারিপাশ খোলা, চারিদিকে পাহাড়। এটা হচ্ছে খুব সুন্দর করেছে, 100 ফিট উঁচুতে এই টেবিল। একজনের মোবাইল অলরেডি ডেড, আরেকজনের মোবাইলে কাজ চলছে, তারও 54% আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বুদ্ধ ঠাকুরের ছবি তুলছি এবং চারিপাশের ভিউ নিচ্ছি। আজ ওয়েদারটা একটু খারাপ আছে, মেঘ নেমে এসছে, কিন্তু এটারও একটা ভিউ আছে। অসাধারণ লাগছে। কত বড় ঠাকুরের মূর্তিটা সেটা একবার দেখানোর মতো। আর আজকে একটু ফাঁকাও আছে, ভীষণ সুন্দর। জানি না 100 ফিট এখানে পুরোটা ক্যামেরাতে আনানো বিশাল ব্যাপার। কোথায় গেল বাকিরা, কই? এই যে, আর চারিদিকে মেঘ কিরকম হয়ে আছে, সব ছবি তুলতে ব্যস্ত। পুরো এন্টারটা এইরকম ফাঁকা, চারিদিকে পাহাড়, আর সামনে 100 ফিট উঁচু বুদ্ধের মূর্তি। ভীষণ সুন্দর বুদ্ধ ঠাকুরকে দেখতে লাগছে, অসাধারণ, খুব সুন্দর। আর ঠাকুর তাকিয়ে আছে একদম 100 ফিট উঁচু, অনেক দূর অবধি ঠাকুর। এখানে যত বাড়ি আছে তারা ভোরবেলা উঠেই ঠাকুরের মুখ দেখতে পায়, এত উঁচুতে ঠাকুর রয়েছে। এটা এখান থেকে এতটা করেছে, যা হাওয়া সেটা একমাত্র আমি বুঝতে পারছি। এইখান থেকে এইরকম করে ঠাকুর, খুব সুন্দর। এইটা হচ্ছে, এইখানে হচ্ছে ঠাকুর, এই যে সাইড, তার পাশ দিয়ে এই নিচটা, ওইখানে গ্রামটা দেখালাম, আর এটা হচ্ছে সাইড। ওই যে নিচের রাস্তাটা, ওইখান দিয়ে আমরা এলাম গাড়িটা, এখনো একটা গাড়ি আসছে। তো চিন্তা করে দেখা যেতে পারে যে কোথায় এই বুদ্ধের মন্দিরটা করেছে। চারিদিকে পাহাড়, চারিদিকে পাহাড়। আজকে মেঘলা হয়ে আছে, সেই জন্য মেঘে ঢাকা। খুব সুন্দর, খুব সুন্দর একটা জায়গার দর্শন হলো, ভালো লাগলো। এটা হচ্ছে স্যান্ড ডিউন। দীক্ষিত মনেস্ট্রিতে এত হাওয়া ছিল, জানি না আপনারা শুনেছেন কিনা, আমি ওখানে ভয়েস ওভার করিনি। আর ঠাকুরের নিচে যে ঘরের মতো দেখছিলেন, ওখানেও আমরা ঢুকেছিলাম, ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি ভেতরটা দেখাতে পারলাম না। ওখানে ওরা মেডিটেশন করে, ওখানে আরও বুদ্ধের অনেক মূর্তি ছিল। যাই হোক, ওখান থেকে আমরা চলে এসেছি, অসাধারণ লেগেছিল এবং লাস্টে ঝড় এসে গেছিলো। যাই হোক, কোনোভাবে আমরা নিচে নেমেছি। এখন আমরা পৌঁছে গেছি স্যান্ড ডিউনে। এখানে কিন্তু আমরা ডাবল হাম্প ক্যামেলে উঠব এবং এই পুরো জায়গাটা, মানে বেশ কিছুটা জায়গা ওরা এরকম ক্যামেলের উপর বসিয়ে আমাদেরকে রাইড করাবে। আর সেখানে আমাদের টিকিট কাটতে হবে। কিন্তু ওপর থেকে এই জায়গাটা কি অসাধারণ লাগছে দেখুন, মানে স্যান্ড ডিউন, মানে স্যান্ডের পাহাড়, ছোট 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 এরকম পাহাড়ের মতো,
আর ডবল হাম্প আমি কোনো দিন দেখিনি, চড়া তো দূরের কথা। এমনিতে আমি উটে চড়তে খুব ভয় পাই, মানে উট এত লম্বা যে আমার মনে হয় না যে আমি কখনো উটে চড়েছি। এখানে এসে চড়বো কি চড়বো না সেটাই ভাবছি। আমরা এসছি এখন ডাবল হাম্প ক্যামেল রাইডে, দেখাচ্ছি ক্যামেলগুলো কেমন দেখতে। এটা হলো ডাবল হাম্প ক্যামেল, যেটা আমরা এখন রাইড করব। টিকিট কাটিনি তো, টিকিট তো ওইখানে কাটতে হতো। এই যে ভাইয়া, ও এই তো বসে আছে, এই যে ঘরটা বসে আছে। উধার সে, সরি আমি হিন্দি বলে ফেলছি, হিন্দিতে কথা বলতে হচ্ছে এখানে। তো ওই যে দূরে ওইখানে বসে আছে, ওইখান থেকে টিকিট কাটতে হবে। আর এটা হচ্ছে ডাবল হাম্প রাইড, এটা ক্যামেল। আমরা এখন এই ক্যামেলে উঠবো। সব ক্যামেলগুলো বসে আছে, নিচে ভীষণ নোংরা, চারিদিকে ক্যামেলের পটি। হাই হাই ক্যামেল, ক্যামেল। আমি এখানে যথারীতি সাউন্ড অফ করলাম। এই ভদ্রমহিলা জবরদস্তি তার বাচ্চাটাকে ক্যামেলে ওঠাচ্ছে আর বাচ্চাটা তারস্বরে চিৎকার করছে। আমি তো এমন করে ক্যামেল ক্যামেল ডাকছিলাম যেন এরা সব ভাষা বুঝতে পারে আমার বন্ধু। ক্যামেলগুলোকে যে কি সুইট লাগছিল সেটা আর বলার না। আর আমরা একটা ফ্যামিলি ক্যামেলসের উপরে উঠেছিলাম, মানে বাবা মা মেয়ে আর তার ছোট্ট একটা কিউট বাচ্চা, সেও আমাদের সঙ্গে যাচ্ছিল। অসাধারণ। যদি ক্যামেলে না উঠতাম তাহলে বোধহয় সবচেয়ে বড় ভুল করতাম। এই রাইডটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। অসাধারণ চারিদিকে সৌন্দর্য। ভয়ে তো চড়তেই পারছিল না, আবার ভয় লাগছে। আমি তো কিছু বুঝিনি, ক্যামেরা নিয়ে সঙ্গে সঙ্গে উঠে গেছো। তোমার ভয়ের জন্য তো আমি তো আমার ভয় পাচ্ছে না, আমি তো তীরে চমকে উঠেছিলাম। কি হলো কে জানে। সোনাই পেছন দিকে তাকা, তাহলে তো ভালো আসবে। মায়েরও আসছে এখন, তাকা একবার পেছন দিকে। আচ্ছা, বাসাটা সাথে সাথে চলেছে, মাম্মার বাসা। মাম্মার বাসা একটা দড়ি চেপাতে চেপাতে চলেছে। হ্যাঁ, এই আমি পেছনে যে বসছি ও মাম্মা, ওর একটা বাসা, তা সে সাথে সাথে চলেছে। এই যে কথা বলতে বলতে যাচ্ছে ওই জন্য। আর ও এখন দড়ি চেপাচ্ছে। হ্যাঁ, এত সুন্দর একটা ফ্যামিলি। আর এই বাচ্চাটা পুরো রাস্তা চিৎকার করতে করতে এসছে আর ওর বোনের সাথে মার সাথে গল্প করতে করতে এসছে। উটের যে লোকটা ছিল সে বলছিল এই বাচ্চাটাকে তো রেখে যাওয়া যাবে না, ও আমাদের সঙ্গেই যাবে। আমরাও বলছিলাম যে না না, ওকে রেখো না, আমরা সবাই একসঙ্গেই ঘুরতে যাই। সত্যি এই রাইডটা আমার জীবনের স্মরণীয়। আর এই রাইডে এই উটের উপর উঠে আমার সত্যজিৎ রায়ের সোনার কেল্লার কথা মনে পড়ে যাচ্ছিল, প্রত্যেকটা ডায়লগ মনে পড়ে যাচ্ছিল। ছোটোবেলাকার আমার সবচেয়ে ফেভারিট মুভির মধ্যে এই সোনার কেল্লা বইটাও ছিল। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ক্যামেল রাইড আমি জীবনেও ভুলবো না। এদের সাধারণত উটের একটাই কুচ থাকে, এই উটগুলোর দুটো কুচ। আর দুটো কুচের মাঝখানে যে আমরা বসেছি, মানে কোনো রকম আনকমফোর্টেবল ফিল হয়নি।
অপূর্ব সুন্দর রাইড ছিল, আমার ভয় একদম কেটে গেছে। জীবনে যদি আবার কখনো সুযোগ হয় আমি আবারও বসবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। চলে আসবো লে লাদাখের আরও কিছু দুর্দান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে।